গতকাল উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের বোর্ড পরীক্ষার সময় ইনভিজিলেটর ডিউটি ছিল আমার। তো সেই ডিউটিতে থেকে বাংলা পরীক্ষা চলছিল, যখন দেখলাম কয়েকটা জিনিস, যে বেশিরভাগ ছেলেমেয়ে মানে মোর দেন 50% ছেলেমেয়ে প্রশ্নপত্র পেয়ে যাওয়ার পর ওএমআর শিট ধরে পরপর গোল করে যাচ্ছে, এবং দেখলাম প্রায় হাফ ঘন্টা 45 মিনিটের মধ্যে সবগুলো উত্তর ঠিক। তো আমি তাদের জিজ্ঞেস করলাম, কি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম, কি রে সব লেগে গেছে তোর নাকি? তখন হাসছে, মানে কি বোঝাই যাচ্ছে বেশিরভাগ প্রশ্ন সে আন্দাজে তুক্কা মেরে গেছে। কারণ হচ্ছে তার যে প্রশ্নপত্র পেয়েছে, যেগুলো উত্তর জানা সেগুলো পরপর করে আছে, এবং যেটা জানা নেই, 1-2 জানা আছে করলো, 3-এরটা জানা নেই যে কোনো একটা মারলো, 4-এরটা জানা আছে করলো ঠিকঠাক, 5-এরটা আবার জানা নেই মেরে দিল, এরকম তুক্কা মেরে যাচ্ছে। দেখো, এরকম তুক্কা না মেরে তুমি যদি একটা সায়েন্টিফিক পদ্ধতি রয়েছে এমসিকিউ করার, সে শুধু উচ্চ মাধ্যমিক নয়, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রেও সেই সায়েন্টিফিক পদ্ধতি যদি অবলম্বন করে করো, তাহলে কিন্তু 80 to 90% ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু কিছু ক্ষেত্রে পুরো 100%ও ঠিক হয়ে যেতে পারে। তো আজকে সেই সায়েন্টিফিক পদ্ধতিটা কি, সেইটা নিয়ে আলোচনা করব। এটা মন দিয়ে শোনো, কথা দিচ্ছি, শুধু উচ্চ মাধ্যমিক, বাকি পরীক্ষাগুলো নয়, সায়েন্স, আর্টস, কমার্স, তুমি যাই স্টুডেন্ট হও না কেন, এই পরীক্ষাগুলো নয়, এই উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা যে কোনো পরবর্তীকালে চাকরির পরীক্ষাগুলোতেও তুমি কিন্তু নাম্বার 1 হয়ে যাওয়ার সম্ভাবনা তোমার রয়েছে। তো এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। দেখো, যে কোনো পরীক্ষায়, যে কোনো সাবজেক্টে হোক, যেমন আগামীকাল ইংলিশ আছে, সেই পরীক্ষা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে, প্রতিটা স্ট্রিমের ক্ষেত্রে, সায়েন্স, আর্টস, কমার্স, একটা যে পরীক্ষক প্রশ্নপত্র করেন তার একটা ধরন রয়েছে, তার সেই ধরন ধরেই প্রশ্নপত্র করেন। কীরকম না, যেমন ধরো নাম্বার 1 50% প্রশ্ন থাকবে খুব ইজি প্রশ্ন, মানে ইজি টু মডারেট প্রশ্ন, মানে এই প্রশ্নগুলো মোটামুটি যারা একটু আধটু পড়েছে তারা এই প্রশ্নগুলো 50% করতে পারবে। অর্থাৎ 40টা যদি ধরো, 20টা তোমার প্রশ্ন হয়ে গেল, প্রায় 20টা প্রশ্ন তুমি করতে পারছো, কারণ তুমি মোটামুটি পড়েছো। এবার 2 নাম্বার প্রশ্ন থাকবে, বাকি যে 20টার মধ্যে প্রায় 15টা প্রশ্ন থাকবে মডারেট টু হাই, একটু হাই লেভেল, মানে একটু হার্ড থাকবে, এটা মাঝামাঝি একটু কঠিনতা থাকবে এই প্রশ্নে। তো এই প্রশ্নে দেখা যাচ্ছে তুমি কিছুগুলো দেখা যাচ্ছে তো তুমি এগুলো একটু ভাবতে হবে তোমাকে, তোমার মনে পড়ছে না বা জানো না। আর 3 নম্বর যে প্রশ্ন থাকবে, বাকি 5টা প্রশ্ন, সেটা খুব হার্ড থাকবে, যার উত্তর তুমি জানো না, যে প্রশ্নটা দেখেই মনে হচ্ছে এটা আমি প্রথম দেখছি। তো এই রকম প্রশ্নের উত্তরগুলো, এইগুলো তো হয়ে গেল তোমার। এই দুটো ধরনের প্রশ্নের উত্তরগুলো কিভাবে করবে তার সায়েন্টিফিক পদ্ধতিটা একটু জেনে নাও। দেখো, প্রথমেই চলে আসি গতকালের প্রশ্নপত্র, বাংলার প্রশ্নপত্র আমি রেখেছি। যদি দেখো 34 নাম্বার প্রশ্নপত্রটা ক্রম অনুযায়ী সাজাও, সেখানে দেখো অপশান দেওয়া আছে, তুমি কোশ্চেনটা নিয়ে বসে যাও, দিলে বুঝতে পারবে। এতে দেওয়া আছে দেখো 3, 4, 1, 2, বিতে দেওয়া আছে 1, 3, 4, 2, সিতে দেওয়া আছে 3, 1, 4, 2 এবং 4, 3, 2, 1, এরকম অপশান দেওয়া আছে। কোনটা হবে তুমি কিচ্ছুই গেস করতে পারছো না। এই রকম প্রশ্নের ক্ষেত্রে, এটা একটু হার্ড প্রশ্ন, ডিফিকাল্ট প্রশ্ন, এই রকম হার্ড প্রশ্নের ক্ষেত্রে, মানে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমাকে প্রথমে কি করতে হবে, অড 1 আউট, যেটা একদম অড সেটাকে আউট করে দিতে হবে। দেখো সবগুলোর ক্ষেত্রে দেখো এই 4 নাম্বারটা কিন্তু পুরো অড, এটাকে আউট করে দাও, এটা বাদ চলে গেল। বাকি থাকলো এই 3টের মধ্যে দেখো সিমিলার টাইপ কোনটা হচ্ছে, দেখো বি আর সি, 3টা 1, বাকি দেখো এর 3টা 2, বাকি সব কিন্তু একই রকম, এর 4 এখানে, এরও 4 এখানে, এর 2 এখানে, এরও 2 এখানে লাস্টে রয়েছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এই রকম যখন হচ্ছে তবুও তুমি বুঝতে পারছো না এই দুটোর মধ্যে কোনটা হবে, তাহলে সেখানে তুমি তুক্কাটা মারবে কি না, সিটটাকে ঠিক করবে। এই রকম প্রশ্নের ক্ষেত্রে মিডল অংশ অর্থাৎ সিটটা বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়, এবং গতকালের প্রশ্নে তুমি মিলিয়ে নাও, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু। তো এইরকম যদি প্রশ্ন থাকে, এভাবেই সিটটাকে তুমি ঠিক করবে। এবার 2 নাম্বার প্রশ্ন দেখো, কিছু প্রশ্ন থাকে 4টে অপশান, তার মধ্যে ডির অপশানটা রয়েছে উপরের সবকটি। তুমি যদি এর উত্তরটা একদমই নাই জানো কোনটা ঠিক হবে, তাহলে তুমি ওই উপরের সবকটি অর্থাৎ ডির অপশানটাকে তোমাকে টিক করতে হবে। এটা একটা টেকনিক তোমাকে কাজে লাগাতে হবে। এরকম আরেকটা টেকনিক থাকে 3 নম্বর, যেটা বলবো, যে কি না লাস্টের অপশানটা আছে উপরের কোনোটিই নয়, তাহলে সেক্ষেত্রেও ডির, এটা কখন হবে, যখন তুমি এই 50টা প্রশ্নের উত্তর করে আনলে। দেখো প্রথমে কি করবে, এই যে যেটা বলছিলাম সবগুলো পরপর করে যাচ্ছে, সেরকম করবে না। তুমি প্রশ্নপত্রটা পাওয়ার পর প্রশ্নপত্রে দাগিয়ে নাও কোনগুলো পারছো তুমি, এক চান্সেই পেরে যাচ্ছ কোনগুলো তোমার পড়ার মধ্যে পড়ে গেছে, সেইগুলোকে আগে করে নাও। সেটা 10টা হোক 20টা হোক, যতগুলো সেইগুলো আগে করো। সেইগুলো যখন আগে করে নেবে তুমি, সেইগুলোকে গোল করে নেবে,
সেইগুলোকে গোল করলে তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। তোমার কনফিডেন্স লেভেল যখন বেড়ে যাবে, তুমি পরবর্তী মডারেট টু হাই প্রশ্নগুলো যখন করতে আসবে, যখন মনে হচ্ছিল এটা পারবো কি পারবো না, তখন দেখবে সেগুলো তোমার পড়ার মধ্যে মনে পড়ে যাচ্ছে বা তুমি আন্দাজ করতে পারছো। কারণ ব্রেন যখন ঠান্ডা হয়ে যাবে, তোমার এফিসিয়েন্সি বেড়ে যাবে, তোমার ব্রেন ক্যাপাসিটি বাড়বে, তোমার মেমোরাইজেশন বাড়বে, তোমার মনে পড়তে সুবিধা হবে। না হলে তুমি যদি প্রথমেই কঠিন প্রশ্নগুলো বা এক পাশ থেকে তুক্কা মারতে শুরু করো, প্যানিক হয়ে যাও, তাহলে কিন্তু তোমার মডারেট প্রশ্নগুলো যেগুলো একটু ভাবলে মনে পড়তো, সেটা কখনোই মনে পড়বে না পরীক্ষার হলে। তখন বাড়িতে এসে তোমার ঝপ করে সব ঝপঝপ মনে পড়ে গেল, বা বাড়িতে প্র্যাকটিসের সময় মনে পড়ে যাচ্ছিল। কেন? তোমার ব্রেন তখন ঠান্ডা ছিল, সেই ঠান্ডা ব্রেনে সব মনে পড়ে যাচ্ছিল। তো এই জন্য প্রথমে সহজ প্রশ্নগুলো করো, তারপর মডারেটগুলো হাত দাও, তারপর একদম হার্ড তুক্কা মারবে। সেই তুক্কা মারার টেকনিকগুলো বলছি, এটা কিন্তু এই তুক্কা যেগুলো হার্ড প্রশ্ন তার টেকনিক। তুমি যদি সবগুলোতে এই টেকনিক অ্যাপ্লাই করে দাও শূন্য, মানে তাহলে হয়তো কী পেয়ে আসবে ভগবান ছাড়া কেউ জানে না। তো যাই হোক, 3 নাম্বার তাহলে উপরের কোনোটি নয়, এটা হলো। এবার 4 নাম্বার দেখো, কিছু প্রশ্ন থাকে খুব জানা প্রশ্ন। জানা প্রশ্ন মানে কোশ্চেনটা পড়লে তারপর এর অপশানটা পড়লে যেই মনে হলো ওহো এটা তো এরটা হবে, কারণ তারপর বির অপশানটা পড়লে বিটা বললে না এটা তো হবে না, ঠিক ভুল উত্তর, তখন এরটাকে টিক করে দিয়ে এলে। কিন্তু বাড়িতে এসে তুমি যখন প্রশ্ন দেখলে যে সিটটা যেটা অপশান আছে সেটাও ঠিক, এবং ডির অপশানটা আছে এ ও বি উভয় ঠিক, এ ও বি উভয় ঠিক, অর্থাৎ এই অপশানটা ঠিক হতো, সেটা তুমি ভুল করে এসছো। এর মাঝে মাঝে চোখ কিন্তু ভুল দেখে। এমসিকিউ করার সময় এটাকে তোমাকে খেয়াল রাখতে হবে, যাতে তুমি 100% ঠিক করে আসতে পারো। এই কারেকশানগুলো করে নাও, এগুলোকে অ্যাপ্লাই করো, দেখো তুমি যতটা পেতে তার থেকে কিন্তু 5 থেকে 10 নাম্বার বেশি পেয়ে যাবে। তো এই টেকনিকটা সারা জীবনের জন্য বললাম। ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।